কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ ফিশারি ঘাট থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে তার বয়স 13 থেকে 15 বছর হতে পারে। তার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেটি ধারণা করা হচ্ছে এটি এই যে সাম্প্রতিক কক্সবাজারে পাহাড়ি ঢলে যে বন্যা হয়েছে, এই বন্যা কবলিত এলাকা থেকে কোনো শিশুর মরদেহ হতে পারে। রামুতে একটি শিশু নিখোঁজ রয়েছে, তার মরদেহ হতে পারে, এমনটি আসলে অনেকে বলছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এটি কার মরদেহ। আমি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছি। মর্গে যেই মরদেহটি পাওয়া গেছে সেটি রাখা হয়েছে এবং তার মরদেহ শনাক্ত করা এখনো পর্যন্ত যায়নি। এখন দুপুর 2টা বেজে প্রায় 40 মিনিট। এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, অর্থাৎ অজ্ঞাত হিসেবেই এই মরদেহটি এই মর্গে রয়েছে। যতটুকু জানতে পেরেছি, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে 9টার দিকে জরুরি সেবা 999 একটি কল আসে, অর্থাৎ 999 একটি কল আসে। তারপর তারা 9:30 বা 10টার দিকে যায় সেখানে, এবং সেখানে ফিশারি ঘাটে গিয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে মর্গে রাখা হয়। এখনো পর্যন্ত মরদেহটি উদ্ধার করা যায়নি, পরিচয় শনাক্ত হওয়া যায়নি কার মরদেহ, কিভাবে এটি আসলো, কোথা থেকে আসলো, এটি এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। কিন্তু পুলিশ কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা জানি গেল কিছুদিন ধরে টানা যে কয়েকদিন বৃষ্টিপাত হচ্ছিল, ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের বিভিন্ন জায়গায় রামু, টেকনাফ, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় পানি উঠেছিল, অর্থাৎ বন্যা কবলিত হয়ে পড়েছিল এবং বাঁকখালী নদী সহ কক্সবাজারের যে নদীগুলো আছে সেগুলো বিপদসীমার উপর দিয়ে সেখানকার পানি প্রবাহিত হচ্ছিল। সেখানে গতকালকে কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। কক্সবাজার জেলা প্রশাসনের যে তথ্য সেটি অনুযায়ী কিন্তু কালকে রামুতে একটি শিশু নিখোঁজ ছিল, এটি তার মরদেহ কিনা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহ যেটি পাওয়া গেছে তার মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে, এই জন্য আসলে তার পাশে যাওয়া যাচ্ছে না। আমরা ছবিও এখনো পর্যন্ত তুলতে পারিনি, এই কারণে আমরা আসলে ছবি দেখাতেও পারবো না। এরকম মরদেহের আমরা ছবি দেখাতে পারি না ফেসবুকের নিয়ম অনুযায়ী, সে কারণে ছবিও দেখাতে পারছি না। এবং মরদেহটি কক্সবাজারের ফিশারি ঘাট থেকে উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে গতকাল থেকে কক্সবাজারে বৃষ্টিপাত হয়নি, সে কারণে কক্সবাজারের বন্যা কবলিত যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং যদি আবারও বৃষ্টি হয়, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর আজকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে, পরের 3 দিন মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আজকে আমরা তেমন বেশি বৃষ্টিপাত দেখিনি এবং পরবর্তীতে যদি বৃষ্টিপাত হয় আবহাওয়া অধিদপ্তরের যে ঘোষণা অনুযায়ী তখন ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হামিদ যেমনটি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং বন্যা কবলিত এলাকায় পানি বাড়ারও সম্ভাবনা রয়েছে। এ কারণে কিন্তু আজকে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা কবলিত যেই জায়গাগুলো ছিল সেখানে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। এবং আজকে এই মরদেহটি পাওয়া গেল, তার পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে রামুর যে শিশুটি নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত, তার বয়সও 10 থেকে 11 বছর হতে পারে। সেই মরদেহটি কিনা এখনো পর্যন্ত নিশ্চিত না। আমরা জানতে পেরেছি রামু থেকে যে শিশুটি নিখোঁজ রয়েছে তার স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আসছে, তখন তারা আসার পর তার মরদেহ কিনা আসলে যে শিশুটি নিখোঁজ রয়েছে তার মরদেহ কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। এখনো পর্যন্ত অর্থাৎ সকাল 10টায় এই মরদেহটি উদ্ধার করা হয়েছে, এখন 2:40 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই মরদেহটি অজ্ঞাত হিসেবে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।